আল্লাহু আকবার ভাল লাগছে হইছে তো বাচ্চান গেল। হ্যাঁ, অনেকে কয় এটা মক্কা মসজিদের আজান, না এটা বাঙালি আজান। বাঙালি আজানটা দেখবেন শক্তভাবে চিকন কণ্ঠে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর মক্কা মদিনায় কেমন, যারা হজ করছেন উমরা করছেন তারা জানেন, আরবে যেটা কাবার চত্বর আর কি, হেরেম এরিয়ার মধ্যে মক্কায় যখন আজান দেয় তখন মোটা কণ্ঠে বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আবার যখন এই আজানটায় মদিনায় দেয় তখন দেখবেন মদিনা আরো চিকন কণ্ঠে বলে মারহাবা কর। আবার এই পথ দিয়ে একদিন আমি যাইবার নইছিলাম ফজরের সময়, বাবা হুকুম আলী মোড় আছে না, ওর আগে এখন তো ছলছলা রাস্তা হয়েছে, তখন রাস্তা আসলো বাবু পেটে বাচ্চা থাকলে বাইরে দিত পতি মেসাল বলে বাচ্চা বাইরে দিত, এমন রাস্তা আসিল। ওই রাস্তা দিয়ে একবার ফজরের সময় যাইবার নইছি, যাবো মনে করেন যে ঢাকা, হ্যাঁ আজান দিতেছে বিনা পয়সার আজান মনে হয়, দাঁত নাই। আসসালাতু খায়রুম মিনান এই আজান শুনে কি ঘুম ভাঙবো না ঘুমাইব? কথা কয় না, ঘুম ভাঙবো না ঘুমাইব? আবার একামত দেয় কাত কা মাতি সালা তু কাত কা মাতি সালা। গেছি তো কইতাছে দাঁড়িয়ে কাতার সোজা করুন, সামনের কাতার পূরণ করুন, মোবাইল থাকলে রিংটোন অফ করুন, একামত হচ্ছে। ঘোষণাটা ভালোই দিল, পরে কইতাছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আদাদু আল্লাহ ইল্লাল্লাহ কইতে 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 বড় করে কইতাছে কাত কামাতি সালা কাত কামাতি সালা। বাপ রে, একামতে সাইড রে তো এরে নামাজি পড়ুম না। আমার বন্ধুগণ, আজান একামত দিতে হবে শুদ্ধ কইরা, আপনার গলা ভালো হওয়া উদ্দেশ্য না, দিতে হবে সহি কইরা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। ঠিক আছে না? এই জন্য এরকম মাদ্রাসা দরকার। আর মাদ্রাসা জায়গায় জায়গায় দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা দরকার, অত দরকার নাই। মাদ্রাসা প্রত্যেকটা এলাকার জন্য মাদ্রাসা হইব ক্যান্টনমেন্ট, কথা কয় না? আর এই বড় ক্যান্টনমেন্টের একটা ভূমিকা থাকবো এদারা জামিয়া ইউনিভার্সিটি। এখন ওই টিনের ঘর দিছে নেক্সট জামিয়া, দুঃখ কার কাছে কমু গো, শিয়াল যায় বেড়ার ভিতর দিয়ে হনে নেক্সট জামিয়া। কহুজুর ভবিষ্যৎ হবো তো ব্যাক এলাকায় যদি দাওরা হাদিস মাদ্রাসা হয়, তাইলে মাসুমপুর মাদ্রাসার দরকার কি, আর ওই বেতুয়া মাদ্রাসার দরকার কি, রৌহা মাদ্রাসার দরকার কি, এরপরে মনে করো যে আরো যে আছে আলিমপুর মাদ্রাসার দরকার কি, ইত্যাদি ইত্যাদি বড় বড় মাদ্রাসার দরকার কি। তো ব্যাক এলাকায় ভার্সিটি করো, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আমাদের বড়রা বুজুর্গরা বলে গ্রামগঞ্জে ছোট্ট পরিসরে ঘর বড় হোক, কিন্তু নুরানি হেফজ এগুলো যেন সহি থাকে, নামাজ কালাম
কালেমা সহি শুদ্ধভাবে যেন হয়, অন্যায় যেন প্রতিরোধ করার মতন যোগ্যতা অর্জন হয়, এভাবে করো। এই চুলগুলো আস্তে আস্তে ভার্সিটির মুখে হবে। কথা বলেন ঠিক কিনা? এই দাওরা হাদিস খুলবার যাইয়াই দেখবেন বহু ছোট ছোট এরকম বহু মাদ্রাসা ধ্বংস হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে, মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই জন্য আমাদের গুরুজনরা কইতো, পাইরবা 8 কেজি নিবার, ওখানে চিন্তা করবা 6.5 কেজি বহন করবার, 1.5 কেজি হাতে ছুঁয়ে দিবা, যাতে ঘাড়ের রগ না ভাঙ্গে, ঘাড়ের রগ না ছিঁড়ে। ওজন ওজন সহ্য করে চলবা, তাইলে দেখবো যে সব ঠিক থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে এই কথাটার উপর আমল করার তৌফিক দান করেন। এই জন্য আমি কর্তৃপক্ষকে, গ্রামবাসীকে বলবো, নিয়ামত পাইছেন, বক্তা মানুষ, একটা এলাকায় যায় যদি খালি কয় আমি একটা মাদ্রাসায় পরিচালনা করি, মহিষামুরা মাদ্রাসা, ছাত্র দিয়েন, ছাত্রর অভাব হবে না, কিছু টাকা পয়সা দিয়েন, টাকা পয়সার অভাব হবে না। বক্তা মানুষ, আলোচক মানুষ, মুফতি সাহেব মানুষ, যোগ্য মানুষ, মহব্বত করে রাখেন, তার উপর দায়িত্ব অর্পণ করে দিয়ে ইনশাল্লাহ এই এলাকায় মদিনার বাতি জ্বলবে। ছোট্ট পরিসরে হইলো, দেখবেন আলো অনেক ছড়াবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে যোগ্য ব্যক্তিদেরকে সম্মান করার তৌফিক দান করেন। বাবারা, ভাইরা, যদি কোনো কথায় কোনো আচরণে কষ্ট দিয়ে থাকি মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে। ভাইয়া বসো, ভাইয়া দোয়া হবে, ভাইয়া সবাই বসে বলো, ভাইয়া দোয়া হবে, মেহরবানি করে দোয়া করে যাবেন। দোয়ার আগে আপনাদের কাছে আমি একটা ভাই হয়ে কথা বলতে চাই, যেটা আপনাদের লাইফে খুব ভালো হবে। বলবো? বলেন বলবো? একটু খেয়াল করে জবাব দিবেন। আমাদের সব মানুষের চাওয়া পাওয়া 3টা। নাম্বার 1, আমরা সব মানুষ জীবন ভর সুস্থ থাকবার চাই। কথা কোন ঠিক কিনা? নাম্বার 2, আমরা মানুষ গরিব হই, ধনী হই, অভাবের তাড়নায় মৃত্যুর আগ পর্যন্ত কারো কাছে যেন হাত পাততে না হয়। কথা কোন ঠিক কিনা? নাম্বার 3, আমরা মরার সময় মুসলমান হিসাবে কালেমা পড়তে পড়তে ইমানের সহিত মৃত্যুবরণ করতে চাই। এই 3টা সম্পদ চাই কি চাই না? এটা চান আপনারা? কারা কারা চান? বাবারা, ভাইরা একটু হাত তুলে দেখান তো দেখি। মিডিয়ার ভাইরা সহ সবাই মিলে যেহেতু চান, হাত নামান। স্টেজের নিচে যে যেখানে আছেন সবাই আমার সাথে বলবেন, আমার শায়খ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি এই সবকটা আমাকে দিয়ে গেছেন, তুমি এগুলো শিখাইবা। উনি চিটাগাঙ্গা ভাষায় বলতো, তুমি যেখানে যেখানে যাইবা ওইখানে ওইখানে উম্মতের লাই সুন্নতের কথা বলবা। আহমদ শফি রহমতুল্লাহ এবার বলতেন। তো আমিও আপনাদের কাছে বলতে চাই, আপনারা আমার সাথে বলেন, একটু বলেন তো দেখি, জবান খুলে কবুল হওয়ার জন্য বলবেন, ইয়া আল্লাহ। বলেন বলেন, মা বোনরা বাড়িতে দেখলে গুনগুন করে বলবেন, ইয়া আল্লাহ। রোগ মুক্ত জীবন, অভাব মুক্ত জীবন, ঈমান যুক্ত মরণ, ইয়া আল্লাহ আমাদের নসিব করেন। জোরে বলেন আমিন। এই 3টা সম্পদ পাবেন যদি আপনি সুন্নতের প্রতি গুরুত্ব বাড়ায় দেন। ওলামায়ে কেরামগণ বলেন, মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, সব সুন্নত বরকত ওয়ালা। তন্মধ্যে একটা সুন্নতের কথা এভাবে আছে, আবু দাউদ শরীফের হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে, শুনতেছেন কি? আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে পরে 2 হাত কবজি পর্যন্ত ধৌত করে, বুঝে থাকলে বলেন কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মতের নর নারীগণ মৃত্যু পর্যন্ত তাদেরকে মরণ ব্যাধি, জটিল কঠিন ক্যান্সার, মহামারী, ভাইরাস তাদেরকে ধরিতে পারিবে না। সুবহানাল্লাহ। এবং আরেকটা ফজিলত হইল, এই উম্মতের যদি ঋণের বোঝা থাকে, এই সুন্নতের বরকতে আল্লাহ গায়বী নুসরত দ্বারা তাদেরকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। নাম্বার 3, সুন্নতওয়ালা উম্মত হওয়ার বরকতে মরণের সময় কালেমা পড়তে পড়তে মারা যাবে। সুবহানাল্লাহ। কোন শেষ ভালো যার, সব ভালো তার। সোনার বাপ জানেরা, বাবারা, ভাইরা, এই 2 ঘন্টা 2.5 ঘন্টা কি মনে থাকবো জানি না, তবে এইটা মনে থাকবে আশা করি। এই আশা নিয়ে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনারা কি এই আমলটা করতে পারবেন? সোনার বাপ জানেরা বলেন তো কয় হাত? কোন পর্যন্ত? একটু দেখান, ট্রেনিং হয়ে যাক, ট্রেনিং হয়ে যাক। কোন পর্যন্ত? কবজি পর্যন্ত। কখন কখন? খাওয়ার আগে পরে। আজকে থেকে নিজেরা মানবো, বাচ্চাদেরকে শিক্ষা দেব, যেখানে সুযোগ পাবো তবলিগটা করবো ইনশাআল্লাহ। পারবো না বাবা? পারবো না ইনশাআল্লাহ।
আল্লাহ কবুল করেন। এইরকম সহজ সাদিক সুন্নাত আমি আমার এই কিতাবটার মধ্যে লিখেছি। আপনারা বাজারে খোঁজ রাখবেন, আমার বই কিন্তু বাজারেও পাওয়া যায়। এই যে বই মেলাতে আমার বই পাওয়া গেছে। আমার বন্ধুগণ, আরেকটা বই বাজারে আসতেছে, মৃত মানুষ কথা বলে। আমি এই কিতাবটা লিখছি শুধুমাত্র ইসলামিক আলোচকদের জন্য। একবারে এই কিতাবটা যদি একটা বক্তার কাছে থাকে তো আর কিছু লাগবে না, জীবন ভর এই বইয়ের ওয়াজ করে শেষ করা হবে না। কথা বোঝেন নাই? মৃত মানুষ কথা বলে, যেটাকে আঞ্চলিকতা বলা হয়েছে মরা মানুষ কথা কয়। মরা মানুষ কথা কয়, ওইটাও আসতেছে। আরো বই আছে, যে ফুলের খুশবুতে সারাদান মাতোয়ারা, তারপরে জান্নাতি নারীর বৈশিষ্ট্য, আরো অনেক আছে। তোর মধ্যে এই সুন্নতের কিতাবটা আপনাদের জন্য আমি নিয়ে এসেছি, লিখেছি, উম্মতের আলেমদের পরামর্শে সংকলন করা হয়েছে। যদি ভুল ভ্রান্তি পান, এই যে শেষ পৃষ্ঠায় দ্বিতীয় দিকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যোগাযোগ ব্যবস্থা দেওয়া আছে। আপনি কিভাবে বাড়িটাকে রোগমুক্ত করবেন, বাচ্চাদেরকে সুসন্তান বানাবেন, কোন সুন্নত আমলের বিনিময়ে আপনি আল্লাহর কাছে দুনিয়া আখিরাতে ভালো মানুষ হবেন, আপনি সম্মানিত হবেন সমাজে, এই কি সুন্নত গুলো এই কিতাবটার মধ্যে পাবেন। কত টাকা পয়সা কোন জায়গায় নষ্ট করেন। আমি বলবো পারিবারিক কর্তা হিসেবে পারিবারিক সদস্যদের জন্য একটা কিতাব নিয়ে যাবেন যদি আপনার কাছে থাকে। বাবা হিসাবে সন্তানের জন্য নিবেন, পারিবারিক কর্তা হিসেবে ঘরের মধ্যে তালিম করবেন। আমার ঘরে কিতাবের তালিম হয়। সুন্নত আছে যেখানে, রহমত বরকত আছে সেখানে। ভাই হয়ে বোনের জন্য নিবেন, বন্ধু হয়ে বন্ধুকে গিফট করবেন, হাদিয়া দিবেন। এটাই হাস্যের মধ্যে নাজাতুল উসিলা হইতে পারে। ভাইয়া, বাবা, মা, বোন যদি আপনার কাছে থাকে তাহলে মাত্র 100 টাকা হাদিয়া দিয়ে আমার মাদ্রাসার ছাত্রদের খানার খোরাকের জন্য মাদ্রাসার উন্নয়নের ফান্ডে আপনি 100 টাকা আপনি হাদিয়া দিলেন, বিনিময়ে একটা কিতাব নিয়ে গেলেন সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাদের প্রয়োজন মুনাজাতের আগে পরে স্টেজে আছে, আপনারা নিয়ে যান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।